গ্রামের বড় মসজিদের মিনার থেকে এশার আজান ভেসে আসছে। আজ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, শবে বরাত। চারদিকে এক অন্যরকম পবিত্র পরিবেশ। ছোট ছোট ছেলেমেয়েরা নতুন জামা পরে মসজিদে যাচ্ছে, বড়রা তসবিহ হাতে জিকির করছেন। কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো ভাঙা ঘরের সামনে মন মরা হয়ে বসেছিল আরমান। গ্রামের মানুষ তাকে খুব একটা পছন্দ করে না, কারণ সে তার জীবনের অনেকটা সময় ভুল পথে কাটিয়েছে। মানুষের সাথে খারাপ ব্যবহার, নামাজ কালামে অনীহা, সব মিলিয়ে সে ছিল এক পথহারা যুবক। আরমানের মনে আজ খুব কষ্ট। সে ভাবছে, আজ তো ক্ষমার রাত, সবাই মসজিদে যাচ্ছে আল্লাহর কাছে মাফ চাইতে, কিন্তু আমি যে পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমার মতো পাপিষ্ঠের কি এই পবিত্র রাতে মসজিদে যাওয়া সাজে? লজ্জায় আরমান মসজিদে না গিয়ে অন্ধকার রাস্তার পাশে একটি গাছের নিচে বসে একা একা কাঁদতে লাগল। এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন গ্রামের বয়স্ক ইমাম সাহেব। আরমানকে কাঁদতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। ইমাম সাহেব নরম সুরে বললেন, বাবা আরমান, আজ তো আনন্দের রাত, মুক্তির রাত। তুমি এখানে অন্ধকারে বসে কাঁদছ কেন? চলো, মসজিদে চলো। আরমান কান্নায় ভেঙে পড়ে বলল, হুজুর, আমি কি মুখ নিয়ে আল্লাহর ঘরে যাব? আমার সারা জীবন তো গুনাহে ভরা। আল্লাহ কি আমার মতো মানুষকে আজ রাতে ক্ষমা করবেন? ইমাম সাহেব হাসলেন এবং পরম মমতায় আরমানের মাথায় হাত রেখে বললেন, শোনো বাবা, আল্লাহ তাআলা এই রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ঘোষণা করেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক দান করব। আছে কি কেউ বিপদে পড়া ব্যক্তি? আমি তাকে বিপদ থেকে মুক্তি দেব। ইমাম সাহেব আরও বললেন, বাবা, আল্লাহর দয়া সাগরের চেয়েও বড়। তুমি যদি 1 পা আল্লাহর দিকে বাড়াও, তিনি তোমার দিকে 10 পা এগিয়ে আসেন। শবে বরাত মানেই হলো গুনাহ থেকে মুক্তি পাওয়ার রাত। তুমি আজ তওবা করলে তিনি তোমার অতীতের সব ভুল মুছে দিতে পারেন। ইমাম সাহেবের কথাগুলো আরমানের হৃদয়ে গিয়ে লাগলো। সে বুঝতে পারল, নিরাশ হওয়া শয়তানের কাজ, আর আশা রাখা মুমিনের কাজ। সে দ্রুত উঠে অজু করল এবং ইমাম সাহেবের পেছনে পেছনে মসজিদে গেল। সেদিন সারা রাত আরমান জায়নামাজে বসে চোখের পানিতে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইল। তার মনে হলো, দীর্ঘ বছর পর সে এক প্রশান্তি খুঁজে পেয়েছে। সে আল্লাহর কাছে ওয়াদা করল, বাকি জীবন সে সৎ পথে চলবে। গল্পের শিক্ষা: 1. আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। বান্দা যত বড় গুনাহকারী হোক না কেন, আন্তরিকভাবে তওবা করলে তিনি মাফ করে দেন। 2. শবে বরাত হলো নিজের আমলনামা সংশোধন করার এবং আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। 3. কাউকে তার অতীত দিয়ে বিচার করা উচিত নয়, কারণ যে কোনো মুহূর্তে আল্লাহর রহমতে মানুষের পরিবর্তন হতে পারে।